নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি বাড়িতে যে কোনো চালের গুঁড়ো দিয়ে তৈরি এই পারফেক্ট চিতই পিঠার রেসিপি। আর শীতকাল কিন্তু পড়ে গেছে, পিঠে খাওয়ার দিন চলে এসেছে, তাইলে চলুন কোনো রকম ফেল না হয়ে এই পারফেক্ট চিতই পিঠাগুলো কিভাবে তৈরি করতে হবে কিছু টিপস মেনে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বাউল, আর তার সাথে নিয়েছি একটা স্টিলের বাটি। মাপের জন্য নিয়েছি বাটিটা। তো এই বাটি মেপেই আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বাজারের থেকে কিনে আনা রেডিমেড চালের গুঁড়ো। তো এখানে আমি 2 বাটি নিয়ে নিয়েছি। আপনার যে কোনো চালের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন। আর এখানে স্বাদ হিসাবে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1.5 চামচ মতো লবণ ইউজ করলাম। আপনারা আপনার স্বাদ মতো দেখে নেবেন। প্রথমে একটু কম করে দিয়ে পরে আবার একটু টেস্ট করে নেবেন। আর এরপর সব কিছুকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। লবণ আর চালের গুঁড়োকে ভালো করে মিক্স করে দিচ্ছি যেন লবণ এক জায়গায় না থেকে যায়। তো ভালো করে মিক্স করে দেওয়ার পর এরপর চলে যাব আমরা জল নিতে। তো মানে জলটাকে আমি গরম করে নেব। তো যে বাটিতে আমি চালের গুঁড়ো মেপে নিয়েছি সেই বাটি মেপে আমি 2 বাটি এখানে জল দিয়ে দিচ্ছি। আর জলটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো 2 বাটি জল দিয়ে দিচ্ছি এখানে। 2 বাটি জলকে আমি এই পরিমাণে গরম করব যেন আমি মানে যে তাপমান আমি হাতে আঙুলে সহ্য করতে পারবো তার থেকে যেন একটু বেশি হয়। তো আমি সামান্য কিছু সময় গরম করার পর একটু চেক করে নিচ্ছি। এখনও কিন্তু আমি এটাকে সহ্য করতে পারছি। তো এর থেকে আর সামান্য একটু গরম করে আমি এটাকে নামিয়ে নেব। তো এটা আমার কমপ্লিট। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবেই গরম করে নিতে হবে, মানে সামান্য উষ্ণ গরমের থেকে আর সামান্য একটু বেশি। আর এখন এই চালের গুঁড়োর সাথে এই জলটাকে ভালো করে মিক্স করে দেবো। পুরোটা জলই দিতে হবে। 2 বাটি চালের গুঁড়োর সাথে 2 বাটি জলই লাগবে। তো এখন একটু একটু করে আমি এটাকে মিক্স করব আর জলটাকে দিতে থাকবো, কারণ একবারে দিলে মিক্স করা একটু অসুবিধা হয়ে যেতে পারে। আর এখানে আমার মিক্সিং বাউলটা একটু ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব সব কিছুকে। তো এই ব্যাটারের এইটা দিয়ে আমি মেশাতে পারছি না। তো সেই কারণে আমি এখান থেকে চালের গুঁড়োগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এটাকে আমি হাত দিয়েই মিক্স করব। আর আমি এটাই বলবো কি হাত দিয়ে মিক্স করাটাই সবথেকে বেটার হয় চালের গুঁড়োকে। তো হাত দিয়ে মিক্স করলে তাড়াতাড়িও হয়ে যায় আর খুব সহজে এটা ইজিলি পারফেক্টভাবে মেশানোও হয়ে যায়। তো আমি এখন হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব একটু সময়ের জন্য। দেখুন কিছু সময় মিশিয়ে নেওয়ার পর এটা দেখুন কতটা একটু জল জল হয়ে গেছে। প্রথমে মনে হচ্ছিল অনেকটা শুকনো, কিন্তু এটা আস্তে আস্তে যখন নিচের থেকে ভালো করে মাখিয়ে নিয়েছি তখন ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। তবে এটা পাতলা না, এটা একদম পারফেক্ট। আর যে জলটা যে মাপটা আমি দিয়েছি ওইটাই একদম পারফেক্ট থাকবে। আর এরপর এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ করলে দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। আমার খুব ভালো লাগে এই পিঠাতে নারকেল, এই জন্য আমি নারকেলটাকে দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে মিক্স করে নেব এখন। বাজারের থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে যখনই পিঠে তৈরি করবেন, তখন যখন ব্যাটারটা তৈরি করা হয়ে যাবে সেই ব্যাটারটাকে আপনারা একটা গ্রাইন্ডারের দিয়ে একবার হলেও 2-3 বারের জন্য একটু ঘুরিয়ে নেবেন, মানে বেটে নেবেন। তাহলে এটা কি হবে, এই ব্যাটারটা আরও একটু ফুলবে আর সেটা আমাদের পিঠের জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আর এইভাবে যদি আমরা তৈরি করি তাহলে পিঠেগুলো সবসময় ফোলার জন্য রেডি থাকবে। তো আমি এটাকে বেটে নিয়েছি। প্রথমবার ঢেলে তারপর দ্বিতীয়বার আমি আরেকবার দিয়ে দিলাম। এটাকে আমি 2 বারে বেটেছি, একবারে হয়নি। তো 2 বার দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। আর দেখুন এটার ঘনত্বটা দেখে নিন, ঠিক এরকমই থাকবে। এখানে আমি না তো আর জল ইউজ করেছি, সেই জলেই। আর দেখুন এটার হাতার গায়ে একদম কোট করছে। তো এইটাই হচ্ছে এটার মানে চেক করা। তো এইভাবে চেক করে নেবেন ভালো করে। আচ্ছা, এখানে আপনারা চাইলে হাফ চামচ মতো বেকিং পাউডার ইউজ করতে পারেন। আর বেকিং পাউডার না দিলেও কিন্তু আপনার পিঠে একদম পারফেক্ট হবে। আমি এখানে বেকিং পাউডারটা ইউজ করিনি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, গ্যাসে একটু মোটা যেটা মোটা টাইপের কড়াই হয় সেইভাবেই দেবেন। আমার কড়াইটা অনেকটাই পাতলা, তাও আমার পিঠেটা হয়েছিল, কিন্তু কড়াইটা ভীষণভাবে লাস্টে পুড়ে যায়। তো আমি দেখিয়ে দেবো, সেটা আপনারা দেখতেই পারবেন কতটা পুড়ে যাবে। তো এখানে আমি ভালো করে হাই হিটে এটাকে ভালো করে গরম করে নেব। প্রথমে ঢাকনা দিয়ে আমি খালি এইভাবে কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি।
তো লো জাল এখানে করতে যাবেন না, এখানে হাই টু মিডিয়াম জাল রাখতে হবে। আর যখন পিঠেগুলো তৈরি করবেন জালটাকে একদমই কম বা বাড়িয়ে দেবেন না, যে জালে আপনারা রেডি করবেন মানে মিডিয়াম জাল রাখলে মিডিয়ামেই রাখবে, আর হাই রাখলে হাইতেই রাখবে। তো আমি এখানে হাই থেকে সামান্য একটু মিডিয়াম করে এখানে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠে দেওয়ার আগে একটু তেল দিয়ে মুছে নিলাম, আপনারা দেখতেই পেলেন। আর এখানে 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করে ব্যাটারটাকে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য অপেক্ষা করব। আর এরপর দেখুন প্রথম পিঠেটা একটু কম ফোলে, সেটা আমি দেখিয়েই দিচ্ছি। প্রথম এটা মানে একদম ফার্স্ট পিঠাটা, তো এটাকে আমি তুলে নিচ্ছি। তবে ছিদ্র ছিদ্র কিন্তু হয়েছে, সবগুলো পিঠাই একদম সুন্দরভাবে এইভাবেই ফুলবে। আর যেহেতু আমার কড়াইটা অনেক পাতলা এই জন্য পিছনে একটু ডার্ক বেশি হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে নিচে কড়াইয়ের নিচে যদি মাটি দিয়ে দেন, মানে মাটি দিয়ে একটু যদি মোটা করে নেন তলাটা, তাহলে এই লালচে ভাবটা একটু কম হবে। তো আমি এখানে কিছুই দিইনি, ডাইরেক্ট এইভাবেই তৈরি করছি। তো যতবার ব্যাটারটা দেবেন ততবার কিন্তু কড়াইটাকে ভালো করে মুছে নেবেন। তেল ইউজ করার দরকার নেই, যে কাপড় দিয়ে প্রথমে মুছেছেন সেই কাপড়েই বারবার মুছে আবার ব্যাটারটা দেবেন। তো দেখুন আমি দ্বিতীয়টাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার দেখুন কত সুন্দর করে মাঝে ফুলে গেছে। এইভাবেই আমি পর পর অনেকগুলো পিঠাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো যতবারই বানাবেন হালকা করে এইভাবে মুছে নেবেন। আর যদি মনে হয় বেশি শুকিয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এভাবে মুছে নেবেন। আর যতবারই দেবেন ততবারই কিন্তু মুছতে হবে। আর ব্যাটারটা দিয়ে 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করে ঢেকে দেবেন। দেখুন পিঠেটা আমি আপনাদেরকে কাছের থেকে দেখিয়ে দেবো একদম সুন্দর করে, যেমন কি কাস্তি পোড়া পিঠা হয়, আমাদের বাড়িতে কাস্তি পোড়া বলা হয় চিতই পিঠাকে। তো ঠিক যেমন ছাঁচে তৈরি হয় ঠিক তেমনই কিন্তু ফুলছে, পিঠাগুলো একদম পারফেক্ট হচ্ছে। আর এখানে কিন্তু আমি বেকিং সোডাও দেইনি, তাও এই পিঠাগুলো রেডি হচ্ছে। আর আপনারা চাইলে বেকিং সোডা দিলে আরও সুন্দরভাবে ফুলবে, খুবই ইজিলি ফুলে যায়। তো আমি প্রত্যেকটা পিঠাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সমস্ত পিঠা তো দেখানো সম্ভব না। আর এখানে রেডি করে আমি নিয়ে চলে এসেছি। বাকিগুলো খাওয়া হয়ে গেছে, লাস্টের কিছু ছিল সেইগুলো আমি এখানে নিয়ে চলে এসেছি, কিছু মনে করবেন না। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিছনে একটু ডিপ হয়েছে কিন্তু এটা পুড়ে যায়নি, হালকা লালচে লালচে ভাব হয়েছে। আর প্রত্যেকটা পিঠে এরকম ছিদ্র হয়েছে, মাঝের থেকে একদম সুন্দর করে ফুলেছে। আর এই পিঠাগুলো যদি আপনারা দুধে দিয়ে ভিজিয়ে দেন রসে দিয়ে, তাও কিন্তু খুবই দারুণ লাগবে। আর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখুন আমি এটাকে একদম খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। পারফেক্ট চিতই পিঠা এগুলো তৈরি হয়ে গেছে বিনা ছাঁচে। আর একদম যে কোনো চালের গুঁড়ো দিয়ে আপনারা এইভাবে পিঠা বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন। তাইলে আর দেরি কেন, চট করে তৈরি করে নিন পিঠা আর আমাকে কমেন্ট করুন। ধন্যবাদ।